মাটি যখন তৃষ্ণায় ফেটে চৌচির, মানুষ তখন বৃষ্টির জন্য আকাশের দিকে তাকায়। কিন্তু ভাবতো, এক ফোঁটা পানির খোঁজে মাটি খুঁড়তে গিয়ে যদি বেরিয়ে আসে কয়েক বছর আগের কোন এক রহস্য, যা বদলে দিবে পুরো গ্রামের ইতিহাস। আজ আমি তোমাদেরকে শোনাবো এমন একটা গ্রামের গল্প, যেখানে পানির হাহাকার মেটাতে গিয়ে আবিষ্কার হলো ডাইনোসরের বিলুপ্ত কঙ্কাল। কিন্তু এক মৃত কঙ্কালের দাম কি জীবিত মানুষের চেয়েও বেশি, নাকি সেই কঙ্কাল হয়ে দাঁড়াবে মানুষের অধিকার আদায়ের হাতিয়ার? মুভিটা শুরু হয় তামিলের ছোট্ট একটা গ্রাম থেকে। এরপর দেখতে পায় একটা বৃদ্ধ লোককে। লোকটা গ্রাম পরিষ্কার করতে করতে একটা সময় আকাশের দিকে তাকায়, নিজের স্রষ্টার কাছে প্রার্থনা করতে থাকে। সে বলতেছিল, হে আমার সৃষ্টিকর্তা, আমার মরার আগে এই গ্রামে যেন একবার বৃষ্টি হয়। সারাদিন এই বৃদ্ধ লোক শুধু এটাই প্রার্থনা করছিল। আসলে অনেক বছর ধরে এই গ্রামে কোনো বৃষ্টি হয়নি, যার ফলে এই গ্রামের মানুষকে অনেক অনেক সমস্যা ফেস করতে হয়। তো কিছুদিন পর এই গ্রামে একটা উৎসব চলবে। গ্রামের সবাই তখন সিদ্ধান্ত নেয়, আমরা যদি আমাদের কুল দেবতার পূজা পাঠ করি তবে হয়তোবা বৃষ্টি হতে পারে। এটা ভেবে গ্রামের সবাই মিলে গ্রামের একটা ছোট্ট মন্দিরে আসে। ওই মন্দির থেকে একটু দূরে একটা লোককে দেখি। এটাই হলো গল্পের মেন ক্যারেক্টার, যার নাম মুরুগান। মুরুগান ছিল এখানকার একজন পণ্ডিত। গ্রামের একটা লোক এসে মুরুগানকে বলতেছিল, পুরো গ্রামবাসী পূজা পাঠ করতে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি একটু জলদি মন্দিরে এসো। মুরুগান তখন মনে মনে এটাই বলতেছিল, এত এত বছর ধরে তোমরা পূজা পাঠ করতেছো, কিন্তু এই গ্রামে তো এখনো বৃষ্টি হয় না, এখন আর পূজা পাঠ করার দরকার কি? এগুলো ভাবতে ভাবতে মুরুগান সেই মন্দিরে আসে। অনেকটা সময় ধরে পূজা পাঠ করে মানুষকে একটা আশ্বাস দেয়, সবাইকে বলে অনেক জলদি আমাদের গ্রামে বৃষ্টি নামবে। তো এই গ্রামে পানি আনার জন্য কাজ করতো গ্রামের মহিলাগুলো। অনেক দূর দূরান্ত থেকে তাদেরকে পানি নিয়ে আসতে হয়। অনেকটা বছর ধরে তারা এমনটাই করে আসতেছে। একদিন গ্রামের মেয়েরা অনেক দূরের একটা গ্রামে যাচ্ছিল পানি আনার জন্য, কিন্তু এভাবে আর কতদিন চলবে? গ্রামের সবাই এই প্রবলেমটা সমাধান করার জন্য একটা সিদ্ধান্ত নেয়। পরের দিনে তারা কালেক্টরের কাছে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে, আমাদের গ্রামে পানির আগাল পড়েছে, এমনকি আমাদের গ্রামে অনেক বছর ধরে একবারও বৃষ্টি হয়নি, আপনি এখন আমাদের গ্রামের পানির সমস্যা দূর করতে সাহায্য করেন। কালেক্টরও তখন এই গ্রামবাসীদের আশ্বাস দেয়, তাদেরকে বলে তোমরা কোনো টেনশন করবে না, এক সপ্তাহের মধ্যে তোমাদের সমস্যা আমরা সমাধান করব। এরা তখন ভিতর থেকে অদ্ভুত একটা শান্তি পায়, ভাবে কয়েকদিনের মধ্যেই তাদের প্রবলেমটা ঠিকঠাক হবে। তো দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। অনেকদিন পার হয়ে গেলেও সরকার তাদের সমস্যার কোনো সমাধান করতে আসেনি। এমনকি অনেকটা বছর ধরে গ্রামটাতে সরকার একবারও খোঁজ নেয়নি। গ্রামবাসীরা আগের মতোই অনেক কষ্টের সাথে অনেক দূর থেকে পানি নিয়ে আসতো। এর মধ্যেই মুরুগান পাশের গ্রামের একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটাও মুরুগানকে অনেক পছন্দ করতো, আর মুরুগান তাকে এখন বিয়ে করতে চায়। বিয়ের জন্য মুরুগান তার গ্রামের লোকদেরকে নিয়ে সেই বাড়িতে আসে। মেয়েটার বাবা তখন এদেরকে দেখে বলতেছিল, আমি মুরুগানকে ভালো করে চিনি, মুরুগান অনেক ভালো একটা মানুষ, আর মন্দিরেও সে পূজা পাঠ করে, কিন্তু আমার মেয়ের বিয়েটা আমি ওই গ্রামে কখনোই দিব না, কারণ তোমাদের গ্রামে পানির জন্য অনেক সমস্যা ফেস করতে হয়। আমার মেয়েটার যদি ওই গ্রামে বিয়ে হয় তাহলে তাকেও একই সমস্যা ফেস করতে হবে, অন্য মেয়েদের মতো তাকেও যেতে হবে পানি আনতে। এগুলো কষ্ট করতে করতে আমার মেয়েটা অর্ধেক জীবন পার করবে। এখন তোমাদের গ্রামের এই সমস্যাটা সমাধান করে এখানে এসো, তাহলে আমার মেয়েকে বিয়ে দিতে কোনো সমস্যা থাকবে না। তো সেদিন রাতে গ্রামের মাথা মুরব্বী এক হয়ে পানি নিয়ে আলোচনা করতেছিল। একটা মহিলা বলে, প্রথমে আমাদের এটা খুঁজে বের করতে হবে আমাদের গ্রামে কোথায় কোথায় পানি আসে। পানি পাওয়া গেলে আমরা সেখানে নলকূপ বসাতে পারবো। এজন্য পরের দিন গ্রামবাসী একটা বৃদ্ধকে গ্রামে ডাকে। সে পরীক্ষা করে দেখতেছিল গ্রামের ঠিক কোন জায়গায় পানি পাওয়া সম্ভব। এরপর সেই বৃদ্ধ লোকটি হাতে একটা লাঠি নিয়ে পুরো গ্রামটা ঘুরতেছিল এবং পরীক্ষা করতে থাকে কোথায় পানি আসে। আসলে সেই বৃদ্ধর হাতের লাঠি যদি একাকাই ঘুরতে থাকে তাহলে বোঝা সম্ভব মাটির নিচে পানি আসে, কিন্তু লাঠিটি কিছুতেই ঘুরতেছে না। আর এখানে আরো একটা মজার কাহিনী হলো, ওই বৃদ্ধ লোকটি বারবার লাঠিটা পাল্টাচ্ছিল আর গ্রামবাসীদের বলতেছিল এই লাঠিটা নষ্ট একটা লাঠি, তাই অন্য একটা লাঠি নিয়ে এসো। তারপর তাকে যখন অন্য একটা লাঠি দেওয়া হতো এবং সে কিছুক্ষণ আবার এটা পরীক্ষা করে, আবারও বলে এই লাঠিটাও নষ্ট একটা লাঠি। দেখতে দেখতে দুপুর পার হয়ে বিকাল নেমে আসে। ফাইনালি সেই বৃদ্ধ লোকটা একটা জায়গা খুঁজে পায় যেখানে পানি পাওয়ার সম্ভাবনা আসে। এরপর তাদেরকে সেখানে ঘুরতে বলে। গ্রামের লোকগুলো এটা শুনে অনেক খুশি হয়। তো সেই জায়গাটা ছিল মুরুগানের জায়গা। গ্রামের লোক তখন মুরুগানের সাথে কথা বলতে আসে। তাকে বলে, পুরো গ্রামের মধ্যে তোমার জায়গাতেই শুধু পানি থাকতে পারে, এখন ওখানে আমরা যদি একটা নলকূপের ব্যবস্থা করতে পারি তাহলে পুরো গ্রামেই পানি পাওয়া সম্ভব। মুরুগান বলে, সেই জায়গাটা আমার নয়, ওটা আমার দাদুর জায়গা, তোমরা এখন তার কাছে গিয়ে পারমিশন নাও। মুরুগানের দাদু ছিল একজন মুক্তিযোদ্ধা। গ্রামের সমস্ত লোক তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে, আপনার বাড়ির পাশেই পানি পাওয়ার সম্ভাবনা আছে, এখন সেখানে যদি একটা নলকূপের ব্যবস্থা করতে পারি তাহলে পুরো গ্রামের পানির সমস্যার সমাধান সম্ভব। এটা শোনার পর দাদু পুরোপুরি না করে দেয়, কিন্তু তাদেরকে আরো একটা পারমিশন দেয়, তার বাড়ি থেকে অল্প একটু দূরের একটা জায়গায় ঘুরতে বলে। এটা আবার গ্রামের লোক মুরুগানকে বলে। মুরুগান বলে, যেটা আমার দাদু বলেছে তোমরা সেটাই করো, আমি এখানে কিছুই করতে পারবো না। পরের দিন পুরো গ্রামের লোক সেই জায়গাতে এক হয়। তারপর মুরুগানের মাধ্যমে ছোট্ট একটা পূজা পাঠ করে। মুরুগানও মন থেকে এটাই ভাবতেছিল, এখানে যদি পানির কোনো ব্যবস্থা হয় তাহলে আমার বিয়েটাও অনেক জলদি সম্ভব। এরপর মুরুগান ভালো করে মন থেকে পূজা পাঠ করে। তারপর সেই জায়গা থেকে মাটি ফোড়ার কাজ করতে থাকে। এর মধ্যেই মুরুগান কয়েকটা লোককে নিয়ে সেই বাড়িতে আসে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। মেয়েটার বাবা তখন মুরুগানকে বলতেছিল, তোমরা এখানে আসার আগে আমি জানতে পারছি তোমাদের গ্রামে কি চলতেছে, আমি জানতে পারছি তোমাদের গ্রামে একটা নলকূপের ব্যবস্থা হচ্ছে, এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এটা শোনার পর মুরুগান আর তার গার্লফ্রেন্ড অনেক খুশি হয়। তো সেদিন সন্ধ্যায় মুরুগানদের গ্রামের লোক তার গার্লফ্রেন্ডের বাড়িতে আসে। এরপর এখানে তাদের এঙ্গেজমেন্ট হয় আর সিদ্ধান্ত নেয় যখন তাদের
ডাইনোসরের কুয়া থেকে পানি আসবে তখনই তাদের বিয়ের কাজটা সম্পূর্ণ হবে। পরের দিন গ্রামের লোক একজুট হয়ে কুয়াটা খুঁড়তেছিল। এর মধ্যেই তারা একটা শব্দ শুনতে পায়। ভাবে খোঁড়ার সময় পাথরের শব্দ কই থেকে আসে, আর আমাদের গ্রামে কোনো তো পাথর নেই। এরপর তারা মাটি টান দিয়ে যখন পাথরটা দেখতে নেয়, গ্রামের মানুষরা তখন এটা দেখতে পেয়ে পুরোপুরি একটা শক খায়। এরপর ভূত বলে চিৎকার করতে করতে গর্ত থেকে বের হয়ে আসে। এই লোকগুলোকে দেখতে পেয়ে গ্রামের লোকেরাও সেই গর্তে আসে। তারপর যখন গর্তের দিকে তাকায়, দেখতে পায় বিলুপ্ত হওয়া ডাইনোসরের কঙ্কাল। মুরুগানও তখন সেই গর্তের কাছে গিয়ে কঙ্কালটা দেখে গ্রামবাসীদের বলতেছিল, এই মুসিবতটা কই থেকে আসলো? আমরা এখানে পানির জন্য গর্ত খুললাম, কিন্তু ডাইনোসরের কঙ্কালটা এখানে কেমনে এলো? তো দেখতে দেখতে পুরো ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর ডিস্ট্রিক্ট কালেক্টর, ফরেন্সিক টিম সেই গ্রামে আসে। বিজ্ঞানী বিভাগের লোকজন গর্তটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, অর্থাৎ কোন গ্রামবাসীকে তারা সেই গর্তের কাছে আসতে দেয় না। মানে এরকম একটা ছোট গ্রামে ডাইনোসরের কঙ্কাল পাওয়া ছোট্ট একটা ব্যাপার নয়। তাই সেই বিজ্ঞানীরা পুরো গ্রামটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেখানে গবেষণা করার জন্য। এসব দেখে গ্রামবাসীরা কোনো কিছুই বুঝতে পারছে না। নিজেদের মধ্যেই তারা একটা আলোচনা করে, আমরা তো এখানে জলের জন্য গর্ত করছিলাম, এই ডাইনোসরের কঙ্কালটা এখানে কই থেকে এলো? আর এই লোকগুলো আমাদের কোনো কথাই শুনতেছে না, এমনকি তারা সেই গর্তের কাছে আমাদেরকে যেতেও দিচ্ছে না। গ্রামের প্রধান তখন সেই গর্তটা কাছ থেকে দেখতে চায়, কিন্তু তাকেও তারা দেখতে দেয় না। পরের দিন একটা বিজ্ঞানী রাঘবান যখন একটা কাজ করছিল, রাঘবানকে দেখে মুরুগানের দাদা তাকে কাছে ডাকে। এরপর তাকে বলতেছিল, আমাদের গ্রামে পানির অনেক সমস্যা আছে, এই সমস্যা দূর করার জন্য একটা গর্ত করতেছি। আর গর্ত করার সময় হঠাৎ করে সেই কঙ্কালটা বের হয়ে আসে। এখন তোমরা তো এই গ্রামে ঢুকে পুরো জায়গাটা দখল করেছো। অসংখ্য বছর হচ্ছে কালেক্টর আমাদের গ্রামের দিকে ফিরেও তাকায়নি, কিন্তু এই কঙ্কালটা দেখে কালেক্টর আমাদের গ্রামে ঢুকেছে। আমাদের গ্রামটা যে ধ্বংস হচ্ছে এটার দিকে কারো কোনো খেয়াল নেই, কিন্তু সবাই পড়ে আসে কঙ্কালের দিকে। প্রথমে তোমরা আমাদের পানির প্রবলেমটা সমাধান করে দাও, আর তারপরে তোমরা তোমাদের কাজটা করো। রাঘবান বলে, এখন আমাদের গ্রামের সমস্যা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো ডাইনোসরের কঙ্কাল। এই কঙ্কালের সম্পর্কে যখন এই দুনিয়া জানতে পারবে, আমাদের দেশের নাম তখন উজ্জ্বল হবে। তো সেদিন রাতে মুরুগান কয়েকটা লোকদের নিয়ে বিজ্ঞানীদের সাথে কথা বলতে আসে। তাদেরকে বলতেছিল, তোমরা তোমাদের কঙ্কালটা নিয়ে এখান থেকে চলে যাও, আমাদের গ্রামের এখন পানির দরকার, এজন্য এখানে খুঁড়তে হবে। কিন্তু বিজ্ঞানীরা তাদের কথা ইগনোর করে, গ্রামের কারো কথাই তারা পাত্তা দেয় না। এমনকি সেই গ্রামের প্রধানও বিজ্ঞানীদের পাশে ছিল। মানে সে ভাবতেছিল পুরো বিশ্বে যদি এটা সরে পড়ে, তাহলে তাদের গ্রামের সাথে সাথে তার নামটাও পত্রিকায় আসবে। গ্রামের সমস্ত লোক তখন প্রধানকেই বকতেছিল। তো সেই গ্রামে যে একটা বৃদ্ধ লোক ছিল, সেই বৃদ্ধ লোক তো এগুলো সম্পর্কে কিছুই জানতো না। সে সব সময়ের মতো পুরো গ্রামটা পরিষ্কার করতে থাকে, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিল, আমি মরার আগে এই গ্রামে যেন একবার বৃষ্টি নামে। এদিকে সেই গর্তটা আস্তে আস্তে বড় করছিল, মানে তারা ভাবছিল কঙ্কালটা আরো একটু বড় হতে পারে। এরপর সেই গর্তটা যখন আরো একটু বড় করতেছিল, এমন সময় পাশেই মুরুগানের দাদার যে একটা ঘর ছিল, ওই ঘরটা হঠাৎ করেই ভেঙে পড়ে। সে সময় ঘরটাতে মুরুগানের দাদাও ছিল। ভাঙ্গাই ঘরের নিচে তার দাদা চাপা পড়ে। গ্রামের সবাই তখন মুরুগানদের দাদার কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। অনেকটা সময় ধরে অনেক কষ্ট করে তাকে নিচ থেকে বের করে আনে, কিন্তু আনলাকি তার দাদা আর বেঁচে নেই। এটা থেকে মুরুগান ভীষণ কষ্ট পায়। ওখানেই সে অঝরে কান্না করতে থাকে। আসলে মুরুগান তার দাদাকে অসম্ভব ভালোবাসতো। এই দুনিয়াতে আপন বলতে তার দাদাই ছিল, কিন্তু এখন সে আর দুনিয়াতে নেই। এরপর রাত হলে একটা লোক মুরুগানকে সান্ত্বনা দেয়। তাকে বলে, যেটা হয়েছে তুমি ভুলে যাও, এখন তুমি তোমার দাদাকে তার ঘরের পিছনেই তার শেষকৃত্য করো। মুরুগান বলে, আমার দাদা সবার থেকে আলাদা ছিল, সে ছিল একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য সে অনেক কিছু করেছে। এরকম মন একটা মানুষকে ঘরের পিছনে শেষকৃত্য কেমনে করব? এটা তার জন্য অপমানের কাজ, ঘরের সামনেই তার শেষকৃত্য করব। এরপর গ্রামের লোকদেরকে বলে, এদের জন্য আমার দাদার মৃত্যু হয়েছে, এরকম গর্ত আমাদের দরকার নেই। এটা বলে সবাই মিলে সেই গর্তটা মাটি ফেলে দেয়। আর এটা যখন এখান থেকে এই মেয়েটা দেখতে পায়, মেয়েটা তখন কালেক্টরকে কল দিয়ে এখানকার সবকিছু বলে। কালেক্টর তখন বেশ কিছু পুলিশকে সেই গ্রামে পাঠায়। পুলিশ এই গ্রামে ঢুকে সেই গর্তের প্রোটেকশন করে। আর মুরুগানের দাদার লাশটা হাসপাতালে পাঠায় ফর্মালিটি মেনটেন করার জন্য। একটু পর মুরুগানের দাদার লাশটা গ্রামে পাঠিয়ে দেয়। গ্রামের লোক তখন একটা জায়গায় গিয়ে তার দাদা শেষকৃত্য করে, কিন্তু মুরুগান তার দাদার জন্য ভীষণ কষ্ট পায়। এরকম করাটা মুরুগানের একদম পছন্দ না। এই দৃশ্যটা সে সহ্যই করতে পারে না। দূর থেকে সে শুধু এই দৃশ্যটা দেখতেছিল। এমনকি সেই গ্রামে যে একটা বৃদ্ধ লোক ছিল, সেই বৃদ্ধ লোকটাও এখান থেকে এই দৃশ্যটা দেখতেছিল। আবারও সে স্রষ্টার কাছে প্রার্থনা করতে থাকে, আমি যেন মরার আগে এই গ্রামে একবার বৃষ্টি দেখতে পাই। তো সেদিন রাতে মুরুগান একটা জায়গায় বসে বসে কষ্ট পাচ্ছিল। এমন সময় বিজ্ঞানী রাঘব সেখানে আসে। লোকটা মুরুগানকে সান্ত্বনা দেয়। তাকে বলে, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, তোমাদের সমস্যার জন্য আমার কাছে ছোট্ট একটা সমাধান আছে। কয়েকদিনের মধ্যেই মিনিস্টার এখানে আসবে কঙ্কাল দেখার জন্য। মিনিস্টার গ্রামে আসার পর সবাই মিলে তোমরা তোমাদের সমস্যা বলবে, এরপর মিনিস্টারে তোমাদের সমস্যার সমাধান করবে। আর আমি যে তোমাকে এই বুদ্ধিটা দিয়েছি, এটা তুমি কাউকে বলবে না। তো পরের দিন রাঘবান তার বসকে নিয়ে একটা লাইব্রেরিতে আসে সেই গ্রামের ম্যাপটা খোঁজার জন্য। এই গ্রামের ম্যাপটা দেখে এরা একটা আইডিয়া পায়। রাঘবান তখন সেই ম্যাপটা নিয়ে গ্রামের প্রধানের সাথে দেখা করতে আসে। ম্যাপটা দেখে গ্রামের প্রধানকে বলতেছিল, আমাদের মনে হচ্ছে ডাইনোসরের কঙ্কালটা পুরো গ্রামেই আছে, আপনি পুরো গ্রামবাসীকে বলে গ্রামটা খালি করতে বলুন, পুরো গ্রামটাই আমরা খুঁজে দেখবো কোথায় কি আছে। গ্রামের প্রধান বলতেছিল, এটা তোমরা কি বলতেছো, আমাদের গ্রামে পানির অনেক সমস্যা আছে, এজন্যই গ্রামের লোক সেখানে একটা গর্ত করতেছিল। এখন সেখানে তোমরা একটা কঙ্কাল খুঁজে পেয়েছো, আর তারপরে তোমরা সেই কাজটা থেমে দিয়েছো। কিন্তু এখন কেমনে পুরো গ্রামটাই খালি করতে বলতেছো? এটা করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এখন যদি গ্রামটা খালি করতে চাও, তাহলে গ্রামের মানুষদেরকে টাকা দিয়ে গ্রামটা খালি করা সম্ভব। জমির মূল্য
মূল্য এখন বিঘা প্রতি 5 লাখ টাকা। মেয়েটা বলে আপনি কোনো টেনশন করবেন না, মিনিস্টারের সাথে কথা বলে গ্রামবাসীদের টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। গ্রামের লোকদের যতগুলো সম্পত্তি আসে ততগুলোই তারা টাকা পাবে। তো সেদিন রাতে গ্রামের প্রধান গ্রামবাসীদের সাথে কথা বলতে আসে। তাদেরকে বলে আমাদের গ্রামে তো অনেক বছর ধরে পানির জন্য সমস্যা হচ্ছে, এমনকি আমাদের গ্রামে বৃষ্টিরও দেখা নেই। চলো এখন আমরা একটা কাজ করি, এই গ্রামটা খালি করে আমরা অন্য গ্রামে গিয়ে বসবাস করি। আর তোমরা কোনো টেনশন করবে না, আমি সরকারের সাথে কথা বলে টাকা নেওয়ার ব্যবস্থা করতেছি। বিঘা প্রতি প্রায় 10,000 টাকা নিব। আসলে গ্রামের প্রধান এটাই প্ল্যান করছিল, সরকারের থেকে বেশি টাকা নিয়ে গ্রামবাসীদের দিবে কম টাকা, আর বাকি টাকাগুলো সে আত্মসাৎ করবে। গ্রাম প্রধানের কথা শুনে পুরো গ্রামবাসী ভীষণ রাগ করে। তারা বলতেছিল আমরা তাদেরকেই ভাগানোর চেষ্টা করতেছি, আর আপনি তাদের পক্ষ নিয়ে আমাদেরই ভাগানোর চেষ্টা করতেছেন। এটা আমাদের গ্রাম, আমাদের বাপ দাদারা এই গ্রামে বসবাস করতেছিল, এখানে আমরা জন্ম নিয়েছি আর এখানে আমাদের মৃত্যু হবে। এভাবেই গ্রামের প্রধানের সাথে একটা ঝগড়া করে। গ্রামের প্রধান তখন ভয় পেয়ে ওখান থেকে চলে আসে। একটু পর মুরুগান এখানে আসলে যা যা ঘটেছে সবকিছু মুরুগানকে বলে। মুরুগান বলতেছিল আমার দাদা গ্রামের ভালোর জন্য যে জায়গাটা তোমাদের দিয়েছিল যেন গ্রামের লোক ঠিকভাবে থাকতে পারে, এখন সরকার সেই জায়গাটাই দখল করেছে আর সরকার আমাদেরকেই ভাগানোর চেষ্টা করতেছে। এখন আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই তাহলে সেটা হবে আমাদের মৃত্যুর সমান। এটা আমাদের জমি, আমাদের গ্রাম, এখন আমাদেরকে আমাদের অধিকারের জন্য লড়াই করা দরকার। এভাবেই মুরুগান গ্রামবাসীদের মোটিভেট করে। এর মধ্যেই সেই গ্রামের ওয়েদার হঠাৎ করেই পরিবর্তন হয়। হঠাৎ করে সেই গ্রামে ধুমধাম বৃষ্টি নামে। এই বৃষ্টি দেখে সেই বৃদ্ধ লোকটা অনেক খুশি হয়, আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, হে ভগবান তুমি আমার কথা শুনেছো, আমার এখন মরার পরেও শান্তি মিলবে। এরপর সে অদ্ভুত সুন্দর একটা হাসি দেয়। এদিকে সেই বিজ্ঞানীরা গর্তে যেন পানি না ঢুকতে পারে এর জন্য অনেক চেষ্টা করে পানি আটকানোর, কিন্তু পরের দিন দেখতে পায় অনেক জোরে বৃষ্টি আসার জন্য পুরো গর্তটা পানি দিয়ে ভর্তি হয়েছে। রাঘবান আর তার বস এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে পুরোপুরি একটা শক খায়। ভাবতে থাকে রাতে তো গর্তে যেন পানি না ঢুকতে পারে এজন্য গর্তের উপর কাভার দিয়েছিলাম, তারপরে এতগুলো পানি এখানে কেমনে এলো। এরপর তারা মোটর দিয়ে পানিগুলো তুলতে থাকে। সমস্ত পানি বের করে যখন তারা এদিকে তাকায় এরা তখন পুরোপুরি একটা ঝটকা খায়, কারণ সেই গর্তে তারা ডাইনোসরের কঙ্কালটা দেখতে পায় না। এরা তখন বুঝতে পারছে না রাতারাতি কঙ্কালটা কই গেল। এরপর ক্যামেরা যখন এদিকে আনে আমরা দেখতে পাই মুরুগান হাসতেছিল। এদেরকে নিয়ে তারা একটু মজা করে। মেয়েটা তখন ভাবতেছিল এরাই হয়তোবা কঙ্কালটা লুকিয়ে রেখেছে, মানে গ্রামের লোকদেরকেই সে সন্দেহ করে, কিন্তু সত্যি সত্যি এমনটা ঘটেছে। রাতের বেলা গ্রামের লোকগুলো একটা প্ল্যান করে, এরপর সবাই মিলে সেই কঙ্কালটা তুলে কোথাও একটা লুকে রাখে। বিজ্ঞানী মেয়েটা তখন কালেক্টরকে একটা কল দেয়, তাকে বলে সেই কঙ্কালটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কালেক্টর বলে কালকেই তো মিনিস্টার গ্রামে আসবে, গ্রামে এসে যদি কঙ্কালটা দেখতে না পাই তবে আমাদের আর চাকরিটা থাকবে না, যেভাবে হোক মিনিস্টার আসার আগে কঙ্কালটা খুঁজে বের করো। কালেক্টর তখন পুলিশকে গ্রামে পাঠায় তদন্তের জন্য। পুলিশ তখন গ্রামে ঢুকে সমস্ত মানুষকে এক এক করে গ্রেপ্তার করতে থাকে। গ্রামের একটা লোককেও তারা বাদ দেয় না, মহিলা পুরুষ বৃদ্ধ সবাইকে তারা গ্রেপ্তার করে। এরপর একটা জায়গায় নিয়ে গিয়ে সবাইকে মারতে থাকে আর জিজ্ঞাসা করে বলো তোমরা কঙ্কালটা কই রেখেছো। এভাবেই অনেকটা সময় ধরে তাদেরকে অনেক টর্চার করে, কিন্তু তবুও তাদের একটাই কথা কঙ্কালটা তারা দেখতে পায়নি। হতে পারে বৃষ্টিতে কঙ্কালটা মাটিতে চলে গেছে। পুলিশ তাদের কোনো কথা বিশ্বাস করে না, এদেরকে শুধু টর্চার করতে থাকে। তবুও তারা এত এত টর্চার সহ্য করে। তো পরের দিন মিনিস্টার সেই গ্রামে ঢুকে গর্তটা দেখতে পেয়ে পুরোপুরি একটা শক খায়। এটা দেখতে পেয়ে কালেক্টরের কাছ থেকে জানতে চাই কি হয়েছে। কালেক্টর তখন যা যা ঘটেছে সবকিছুই তাদেরকে বলতেছিল। মিনিস্টার তখন গ্রামবাসীদের কাছে গিয়ে তাদেরকে বলতেছিল পুলিশেরা বলতেছে এই কঙ্কালটা তোমরাই রেখে দিয়েছো, যদি তোমরা এটা সত্যিই করে থাকো তাহলে তোমরা বড় একটা অন্যায় করেছো। এটা শুধু একটা গ্রামের কাহিনী নয়, এটা পুরো একটা দেশের কাহিনী, এখনো কোনো কিছুই নষ্ট হয়নি। ওই কঙ্কালটা তোমরা কই রেখেছো এখনই বলো। তো মুরুগান পেপারে কয়েকটা পয়েন্ট লিখেছিল, ওই পয়েন্ট গুলো সে মিনিস্টারকে বলতে থাকে। আমাদের গ্রামের সমস্যাটা বেশ কয়েকবার কালেক্টরকে বলেছিলাম, কিন্তু একজনও আমাদের গ্রামের প্রবলেমটা সমাধান করেনি। পানির অভাবটা দিন দিন বাড়তেই চলেছে, কিন্তু তবুও একটাও কোনো সমাধান পাইনি। বাধ্য হয়ে যখন আমরা নিষ্খরচে কুয়াটা নির্মাণ করছিলাম তখনই আমরা সেই গর্তে কঙ্কালটা দেখতে পাই। কালেক্টর তখন সেই জায়গাটা তাদের দখলে নিয়ে নেয়। এখন আপনারা তো কঙ্কালকেই বেশি বেশি প্রাধান্য দিচ্ছেন, আমাদের তো দেখতেছি এখানে কোনো ভ্যালুই নেই। ডাইনোসরের কঙ্কাল পাওয়ার পরে সবাই গ্রামে ঢুকতেছে, কিন্তু যখন আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করেছিলাম পানির জন্য একটা লোক আমাদের গ্রামে আসেনি। মরে যাওয়া কঙ্কালের এত এত ভ্যালু থাকতে পারে, কিন্তু বেঁচে থাকা মানুষগুলোর কোনো ভ্যালু নেই। আমরা যে এত এত সমস্যায় ভুগতেছি এটা আপনাদের চোখেই পড়ে না, এজন্য আমরা সেই কঙ্কালটা লুকিয়ে রেখেছি। এখন আপনারা যদি আমাদের ডিমান্ডটা পূর্ণ করেন তাহলে আমরা সেই কঙ্কালটা বের করব। মিনিস্টার তখন তাদের শর্তে রাজি হয় আর জানতে চাই তাদের কি লাগবে। মুরুগান বলে আমাদের পানির দরকার, এই পানির প্রবলেমটা দূর করতে হবে, আর আমাদের গ্রামেই তো কঙ্কালটা পেয়েছেন, এজন্য আমাদের গ্রামে একটা মিউজিয়াম বানাতে হবে, আমাদের গ্রামের নাম যেন সারা বিশ্ব জানতে পারে। মিনিস্টার তখন গ্রামের শর্তে রাজি হয়। এরপর একটা পেপারে সে স্বাক্ষর দেয় আর সিনটাই এখানেই কাট হয়। এর কয়েকদিন পর আমরা এটা দেখতে পাই মুরুগানদের গ্রামে একটা পানির ট্যাঙ্কি। এখন তো পানির একটা সমাধান হয়েছে, এজন্য মুরুগান তার ভালোবাসার মানুষকেও বিয়ে করেছে। মুরুগান প্রথমে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে মন্দিরে আসে পূজা পাঠ করার জন্য। এমন সময় সে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটা যে সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত বৃষ্টির জন্য। মুরুগান ভাবতেছিল এই পানি নেওয়ার প্রথম হকদার এই বৃদ্ধ লোকটা, প্রথমে এই লোকটাকেই পানি দেওয়া দরকার। এভাবেই সেই বৃদ্ধ লোকের মাথায় পানি দিয়ে সে গোসল করে দেয়। আর ওই মিনিস্টার তাদেরকে যে একটা কথা দিয়েছিল তাদের গ্রামে একটা মিউজিয়াম তৈরি করবে, ওই মিউজিয়ামটাও সে তৈরি করে দেয়। গ্রামের লোকেরা সেই কঙ্কালের সাথে একটা মন্দির নির্মাণ করে, মানে গ্রামের
গ্রামের লোকেরা এটাই বিশ্বাস করত এই কঙ্কালটার জন্যই পানির প্রবলেমটা সমাধান হয়েছে। এরপর থেকে গ্রামের সবাই সেই কঙ্কালটার পূজা পাঠ করে আর এই গল্পটাই এখানেই শেষ হয়।